আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কুশি কাটার গা মাজনিটি শেয়ার করব। অসম্ভব সুন্দর এই গা মাজনিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। খুঁটিনাটি টিপস সহ খুব সহজে কি করে এই অসম্ভব সুন্দর কুশি কাটার গা মাজনিটি তৈরি করা যায় সেটি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটা স্লিপ নোট দিয়ে নিব। এই যে দেখুন স্লিপ নোট দিয়ে নিলাম। এখন আমি 6টি চেন দিয়ে দিব। 1 2 3। লাইলনের সুতা কাজ করতে একটু সমস্যা হবে, এজন্য আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। 4 1 2 3 4 5 6। 6টি চেন দিয়ে হয়ে গেলে প্রথম যে চেন, এই চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। দেখুন এমন সুন্দর একটা রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে তিনটা চেন দিব। তিনটা চেন, এই যে তিনটা চেন দিলাম। চেন দিয়ে এই যে রিংয়ের মাঝে যে ফাঁকা, এই ফাঁকাতে আমি একটা ডাবল ক্রোশে দিয়ে দিব। তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশে আর দিয়ে দিচ্ছি একটা, তার মানে আমাদের হয়ে গেল দুইটা ডাবল ক্রোশে। এই যে একটা দুইটা ডাবল ক্রোশে। এখন আমি আবার দুইটা চেন দিব। চেন দিয়ে সেম যে ফাঁকা রিংয়ের মাঝে সেখানে আমি আবার দুইটা ডাবল ক্রোশে দিয়ে দিব। এই রাউন্ডে আমি এভাবে করে টোটাল 6 জোড়া ডাবল ক্রোশে দিব। দুইটা ডাবল ক্রোশে দিয়ে দুইটা চেনের গ্যাপ দিয়ে আবার দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেন, এভাবে করে আমি 6 জোড়া ডাবল ক্রোশে করে নেব। দেখুন হয়ে গেল 2 জোড়া। 1 দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশে, এই দেখুন আমার এখানে গ্যাপ তৈরি হচ্ছে 1 2 3 4 5। আর এই যে এখানে যে আমি যাব, এখানে একটা গ্যাপ তৈরি হবে, এজন্য আমি দুইটা চেন দিয়ে দিব। এই গ্যাপটা ধরে হবে 6টা গ্যাপ। এখন আমি এই ফাঁকাতে প্রথম যে ফাঁকা এখানে চলে গেলাম। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু কোনো স্লিপ স্টিচ দেইনি। আপনারা কোনো স্লিপ স্টিচ দিবেন না। এই যে এখন 6টা গ্যাপ তৈরি হয়ে গেল। 1 2 3 4 5 6। 6টা গ্যাপ তৈরি হয়ে গেল। এখন আমি দুইটা চেন দিব। তিনটা চেন দিব। তিনটা চেন দিয়ে এই গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশে দিব। একটা ডাবল ক্রোশে দিলাম, তার মানে তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশে। আর আমি আরেকটা ডাবল ক্রোশে দিলাম, দুইটা ডাবল ক্রোশে। এখন আমি দুইটা চেন দিব। চেন দিয়ে সেম গ্যাপে আমি আবার দুইটা ডাবল ক্রোশে করাবো। এটা হচ্ছে কোণার লাইন হবে। আপনারা আবার একটু লক্ষ্য করেন, আমি প্রথমে তিনটা চেন দিয়েছি, সেম গ্যাপে চেন দিয়ে একটা ডাবল ক্রোশে দিয়েছি। এখন আবার দুইটা চেন দিয়ে সেম গ্যাপের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশে করে নেব। তার মানে আমাদের এখানে হবে 2 জোড়া ডাবল ক্রোশে, অর্থাৎ 4টা দুইটা চেনের গ্যাপ যাবে। 1 দুইটা। দেখুন আমাদের এই গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি দুইটা চেন দিব। 1 2, দুইটা চেন দিয়ে পরের ফাঁকাতে আমি দুইটা ডাবল ক্রোশে দিয়ে দিব। দুইটা চেন দিলাম, পরের ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশে দিয়ে দিব। একটা, দুইটা। এই দেখুন প্রথম ফাঁকাতে 4টা ডাবল ক্রোশে হয়েছে, মাঝখানে দুইটা চেনের গ্যাপ, পরের ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশে। দেখুন এই যে দুইটা চেনের মাঝে যে ফাঁকা, এই ফাঁকাতে আমি একটি ডাবল ক্রোশেট উঠাবো। আমি কিন্তু এখানে কোনো চেন দিলাম না।
আপনারা লক্ষ্য করবেন আমি কোনো চেন দেইনি। দিলাম। এখন যে দুইটা চেনের এই যে এই ফাঁকাটা, এই ফাঁকাতে আমি দুইটা ডাবল ক্রোশেট উঠাবো। একটি, দুটি। আমি আপনাদের আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে দুইটা চেনের উপর আমি 5টা ডাবল ক্রোশেট উঠালাম। 1 2 3 4 5, টোটাল 5টি উঠালাম। আর প্রথম যেখানে দিলাম এটা হচ্ছে ফাঁকার অংশ। এখানে প্রথম ফাঁকাতে 4টা ডাবল ক্রোশেট দিয়েছি, 2টা চেনের গ্যাপ। সেম নিয়মে আমি এখানে যে কাজটি করেছি সেম নিয়মে এই রাউন্ড করব। এই যে কোণার লাইনে চলে আসছে, আপনারা লক্ষ্য করতে পারবেন। এই যে কোণার লাইনে চলে আসছি। এখন আমি কোণার কাজ করব। দুইটা চেন দিব, দুইটা চেন দিয়ে ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশেট দিব। এক দুই, দুইটা ডাবল ক্রোশেট। এখন দুইটা চেনের গ্যাপ নিয়ে সেম ফাঁকাতে এখানে যে কাজ করছি এখানেও ঠিক তাই হবে। সেম ফাঁকাতে আমি দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিব, মানে একই ফাঁকাতে 4টা ডাবল ক্রোশেট হবে, দুইটা চেনের গ্যাপ হবে। দেখুন, একটা, দুইটি। আমি আপনাদের আবারও দেখিয়ে দেই। এই সেম ফাঁকাতে আমি দুইটা ডাবল ক্রোশেট দিয়েছি, দুইটা চেনের গ্যাপ নিয়েছি, আবার দুইটা ডাবল ক্রোশেট, টোটাল 4টা ডাবল ক্রোশেট, দুইটা চেনের গ্যাপ। এখন আমি দুইটা চেন নিয়ে নিব। চেন নিয়ে প্রথম লাইনে যে কাজ করেছি সেটাই করব, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি দুইটা চেন দিয়েছি। এখন পরের ফাঁকাতে আমি দুইটা ডাবল ক্রোশেট দিব। এই যে দুইটা ডাবল ক্রোশেট দিলাম, দুইটা ডাবল ক্রোশেট। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। এই কোণা করার জন্য প্রথম ফাঁকাতে আমি 4টা ডাবল ক্রোশেট দিয়েছি, মাঝখানে দুইটা চেনের গ্যাপ। তারপরের ফাঁকাতে দুইটা চেন দিয়েছি, দুইটা ডাবল ক্রোশেট দিচ্ছি। এই যে তারপরে যে ফাঁকা, দুইটা চেনের মাঝে কোনো ফাঁকা নেই, দুইটা চেন। এই দুইটা চেনের মাঝে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে দিব, একটা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। তারপরের ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশেট দিব। আমি কিন্তু কোনো চেন দেইনি, আবারও বলছি, আগের বারের রাউন্ডের মতোই এইটা সেম। এই দেখুন, দুইটা চেন দিয়ে দিলাম। তার মানে আমাদের আবারও হয়ে গেল দুইটির উপর 5টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5, দুটির উপর 5টি ডাবল ক্রোশেট। এখন আমি আবার দুইটা চেন দিয়ে দিব। দুইটা চেন, এই দেখুন কর্নারের লাইনে চলে এসেছে। এই যে একটা ফাঁকাতে 4টা ডাবল ক্রোশেট, সেই কর্নারে চলে এসেছে। দুইটা চেন দিয়ে আমি আবার সেম দুইটা ডাবল ক্রোশেট উঠাবো, দুইটা চেনের গ্যাপ দিব। একটা, দুইটা, এই যে দুইটা ডাবল ক্রোশেট উঠেছে এই ফাঁকাতে। এই সেম ফাঁকাতে আমি আবার দুইটা চেন দিয়ে দিচ্ছি। চেন দিয়ে আবারও দুইটা ডাবল ক্রোশেট দিব। এটা হচ্ছে কোণার লাইন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের জন্য। এই দেখুন, আমি এই ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশেট দিয়েছি, দুইটা চেনের গ্যাপ নিয়েছি, আবার দুইটা ডাবল ক্রোশেট দিয়েছি একই ফাঁকাতে। এটা কোণার লাইন। এখন আমি দুইটা চেন দিয়ে দিব, 1 2। এর পরের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিব, একটি, দুটি। এই যে দুইটি ডাবল ক্রোশেট দিলাম। প্রথমে আমি দিয়েছিলাম দুইটার উপর 5টি, এখন দিব 5টির উপর 7টি, মানে এই গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট দিব,
এই মাঝখানে দিব 5টার উপর 4টি আর এই গ্যাপে 2টি, টোটাল 8টি ডাবল কুশি হবে। এই যে 5টির উপর 1 2 3 4টি, এই যে ফাঁকা, এই ফাঁকাতে 2টি, টোটাল হবে 8টি। 1টি, 2টি। দেখুন প্রথমে আমি দিয়েছি 2টির উপর 5টি, এখন 5টির উপর 8টি। প্রথম ফাঁকাতে দিয়েছি 2টি, তারপরে 5টির উপর 4টি, পরের ফাঁকাতে 2টি। এখন আমি 2টা চেন দিয়ে দিব। 2টা চেন দিয়ে এই যে পরের যে, এই যে আবার আমরা চলে এসেছি কর্নার লাইনে। দেখুন কর্নার লাইনে সেম কাজ করব। যে কর্নার লাইনে চলে এসেছি, এই যে দুইটি চেন দিব, 2টি চেন দিয়ে 2টি ডাবল কুশি দিব, 1টি, 2টি, আবার 2টি চেন দিব, চেন দিয়ে সেম ফাঁকাতে আবার 2টা ডাবল কুশি দিব, মানে টোটাল 4টা ডাবল কুশি হবে। 2টা চেন, 2টা ডাবল কুশি, এরকম করে এই কর্নারের লাইনটা করতে হবে। আপনারা বুঝতে পারবেন, কাজটা করতে গেলেই বুঝতে পারবেন। এই যে 2টি চেন, 2টি চেনের 2টি ডাবল কুশি, 2টি চেনের গ্যাপ, আবার 2টি ডাবল কুশি, মানে একই ফাঁকাতে 4টা। এখন আমি 2টা চেন দিয়ে দিব, 2টি চেন দিয়ে দিলাম। এই যে এই পাশে যে কর্নারের লাইনে 2টির উপর 5টি, 5টির উপর 8টি করেছি, সেম ভাবে এখানেও সেম কাজটি করব। তারপরেও আমি আপনাদের বোঝানোর স্বার্থে দেখিয়ে দিচ্ছি। ফাঁকাতে 2টি দিয়ে দিলাম, 2টি ডাবল কুশি দিয়ে দেব ফাঁকাতে। লাইলনের সুতা কাজ করতে একটু সমস্যা হয়, তারপরে আমি ভিডিও বানাচ্ছি আর কাজ করছি, এজন্য বেশি সমস্যা। এই যে 5টির উপর 4টি, 2টি গ্যাপে 2টি করে, দুই পাশে 2টি গ্যাপে, আর 5টির উপর 8টি, টোটাল 5টির উপর 4টি, টোটাল 8টি ডাবল ক্রোশেট হবে। 5টির উপর 4টি দিয়েছি, আর পরের ফাঁকাতে দেব 2টি, টোটাল 8টি হবে। 2টির উপর গ্যাপে 2টি, 5টির উপর 4টি, আর আবার পরের গ্যাপে 2টি, টোটাল 8টি ডাবল ক্রোশেট হবে। এই দেখুন আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টির উপর 5টি দিয়েছি, 5টির উপর 8টি দিয়েছি, টোটাল কথা পরের গ্যাপে 2টি, 5টির উপর 4টি, 4টির পরের গ্যাপে 2টি, টোটাল 8টি ডাবল ক্রোশেট হবে। আবারও আমি 2টা চেন দিয়ে দিব, 2টা চেন দিয়ে দিলাম। এখন আবার দেখেন এই যে 4টি, একটা ফাঁকাতে 4টি ডাবল ক্রোশেট, সেই লাইনে চলে আসছি। এখন আমি ফাঁকাতে চলে গেলাম। আমি কিন্তু কোনো স্লিপ স্টিচ দিচ্ছি না। 1টি, 2টি, 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন দিয়ে দিব, আবার সেম ফাঁকাতে আবারও 2টি ডাবল ক্রোশেট দিয়ে দেব। 1টি, 2টি, এই যে 2টি দিয়ে দিলাম, আবার 2টি চেন দিব, চেন দিয়ে এই যে পরের ফাঁকাতে আমি 2টি ডাবল ক্রোশেট দিয়ে দিব। 1টি, 2টি। এখন যে 2টির উপর 5টি দিয়েছি, 5টির উপর 8টি দিয়েছি, এখন আমি কমাবো। এখন আমি 8টির উপর আবার 5টি করব, তারপর আবার 2টি করব। এজন্য আমি 2টি চেন দিয়ে দিব। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। 2টি চেন দিয়ে দিলাম। এখন আমি
এই পাশের থেকে দুটি ডাবল ক্রোশে বাদ দিব। বাদ দিয়ে টোটাল 5টি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশে, প্রতিটি চেনের উপর ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে, দুই পাশ থেকে দুটি বাদ দিয়ে টোটাল 5টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4টি এবং 5টি। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম দুটির উপর 5টি, 5টির উপর 8টি, এখন 8টির উপর 5টি, মানে কমাবো এখন। তারপরে আবার দুটি চেন দিয়ে দিচ্ছি। দুটি চেন দিয়ে পরের যে ফাঁকা, এই ফাঁকাতে দিব দুইটা ডাবল ক্রোশে। একটি, দুটি। আবারও আমরা কর্নার লাইনে চলে এসেছি। দুটি চেন দিব, সেম নিয়মে দুটির উপর 4টি ডাবল ক্রোশে, দুইটা চেনের গ্যাপ রাখব। এই যে এই কর্নার লাইনে আমি 4টি ডাবল ক্রোশে দিয়েছি, দুইটা চেনের গ্যাপ নিয়েছি, আবার দুইটা চেন দিয়েছি এবং এর পরের যে ফাঁকা, এখানে আমি দুইটা ডাবল ক্রোশে দিব। সেম আগে যে নিয়মে করলাম, সেম নিয়মে এখানকার নিয়মেই এখানে হবে। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। দুইটা ডাবল ক্রোশে, এখন দুইটা চেন দিয়ে দিব। 8টি ডাবল ক্রোশের উপর টোটাল 5টি দেব, দুইটি বাদ দিয়ে দিব। 3 নাম্বার ডাবল ক্রোশের থেকে ডাবল ক্রোশে তোলা শুরু করব। একটি, দুটি, 5টি দিয়ে দিলাম। প্রথমে দুটির উপর 5টি, 5টির উপর 8টি, 8টির উপর 5টি। এখন আমি দুইটা চেন দিয়ে দিব। চেন দিয়ে পরের যে ফাঁকা, পরের ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশে দিয়ে দিব। দেখুন 1 এবং 2, দুইটা ডাবল ক্রোশে দিয়ে দিব। দুইটা ডাবল ক্রোশে দিয়ে আবার দুইটা চেন দিয়ে দিব। দুইটা চেন দিলাম, আবার কর্নার লাইনে চলে এসেছি। এখানে 4টা ডাবল ক্রোশে হবে, মাঝখানে দুইটা চেনের গ্যাপ। আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই রাউন্ডটা। প্রথমে আমি দুইটা ডাবল ক্রোশে দিয়েছি, দুইটার উপর 5টি, 5টির উপর 8টি, 8টির উপর দিয়েছি 5টি, দুইটি, দুইটির উপর 5টি, 5টির উপর 8টি, 8টির উপর 5টি, তারপরে দুইটা চেন দিয়েছি, তারপরের গ্যাপে দুইটা ডাবল ক্রোশে দিয়েছি। তারপর দুইটা ডাবল ক্রোশের পরে আমি আবার কর্নার লাইনে দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেনের গ্যাপ, আবার দুইটা ডাবল ক্রোশে দিয়েছি। এখন আমি দুইটা চেন দিয়ে দিব। চেন দিয়ে পরের যে গ্যাপ, এই পরের গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশে দিব। একদম সোজা সব কিছু আগের নিয়মেই হবে, আর কোনো নতুন নিয়ম নেই, সব আগের নিয়মেই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন দুইটা ডাবল ক্রোশে দিলাম। এখন যে আমি পরে যে দুইটা, এই যে দুইটা চেন, দুইটা চেনের মাঝে আমি একটা ডাবল ক্রোশে দিয়ে দিব। দুইটা চেনের মাঝে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। পরের ফাঁকাতে আবার দুইটা ডাবল ক্রোশে দিব। আমি কিন্তু কোনো চেন দেইনি, খেয়াল করবেন। এই দেখুন এখানেও কিন্তু আবার দুইটির উপর, তার মানে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে দুইটা চেন ছিল, এই যে আমি এখানে দুইটা ডাবল ক্রোশে দিয়েছি, এই যে দুইটি চেনের উপর একটি দিয়েছি, আর ফাঁকাতে দুইটি, তার মানে 5টি হয়ে গেল, দুটির উপর 5টি হয়ে গেল। এখন আমি দুইটি চেন দিয়ে দিব। চেন দিয়ে যে 5টি ছিল, এই যে দুইটির উপর 5টি করেছি, 5টির উপর 8টি করেছি, এখন 8টির উপর 2টি করব। এই যে দুইটা ডাবল ক্রোশে বাদ দিয়ে, দুইটা ডাবল ক্রোশে বাদ দিয়ে, এটা বাদ দিয়ে 3 নাম্বারটা দুইটা ডাবল ক্রোশে বাদ দিয়ে এই ফাঁকাতে আমি আবার
ছড়ি ফাঁকাতে না ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি করব। একটি, দুটি, দুই পাশ থেকে দুটি করে ডাবল কুশি বাদ দিয়ে মাঝখানে দুইটা ডাবল কুশির উপর দুটি করব। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি করেছিলাম দুটির উপর পাঁচটি, পাঁচটির উপর আটটি, আটটির উপর পাঁচটি, পাঁচটির উপর দুটি। এই যে দেখুন, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আবার আমি দুইটা চেন দিয়ে দিব। চেন দিয়ে এই পরের যে ফাঁকা এখানে আমি দুইটা ডাবল কুশি দিয়ে দিব। লাইলনের সুতা, সুতা অনেক সময় ধরতে চায় না, আর আমার হাতে হালকা তেল, এর জন্য পিছলে যাচ্ছে। এই যে ফাঁকাতে দুইটি দিয়ে দিলাম, ফাঁকাতে দুইটি। এই যে পরের যে দুইটা চেন, দুইটা চেনের উপর একটি, সরি দুইটা ডাবল কুশিটার উপর একটি চেন। ডাবল কুশিট দুইটার কাজই করা হচ্ছে, এই জন্য চেনকে ডাবল কুশিট বলা হয়ে যাচ্ছে। এই যে তার মানে তিনটি হলো, এখন ফাঁকাতে দিব দুইটি, কোনো চেন হবে না এখানে। তার মানে হয়ে গেল দুটির উপর পাঁচটি। আপনারা সেম নিয়মে যতটা বাড়াতে চান বাড়াতে পারেন। এই যে দুটির উপর পাঁচটি হয়ে গেল, একটি, দুটি, দুইটা ডাবল কুশিটার উপর একটি, ফাঁকাতে আবার দুইটি, পাঁচটি। এখন আমি আবার কর্নার লাইনে চলে এসেছি। দুটি চেন দিয়ে দিব, এক, দুই, দুটি চেন দিয়ে এই যে কর্নারের সেম ভাবে চারটা ডাবল কুশিট দিব, দুইটি চেনের গ্যাপ রাখবো মাঝখানে। কর্নার লাইন, চারটা ডাবল কুশিট, দুইটা চেনের গ্যাপ। এখন আমি দুইটা চেন দিয়ে পরের ফাঁকাতে আবারও দুইটা ডাবল কুশিট করে নিব, একটি, দুটি। এখন আর কোনো অন্যরকম নিয়ম কানুন নেই, একই নিয়মে করে যেতে হবে। এই যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট দিব, ফাঁকাতে দুইটা দিয়েছি, এখানে টোটাল যাতে পাঁচটি ডাবল ক্রোশেট হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি ডাবল ক্রোশেটের উপর পাঁচটি হচ্ছে। কাজ করতে গেলে বুঝে যাবেন আপনা আপনি। এই যে দুইটা ফাঁকাতে দুইটা, দুইটি ফাঁকাতে দুইটি, এই যে টোটাল পাঁচটি, দুইটা চেনের ডাবল ক্রোশেটের উপর পাঁচটি ডাবল ক্রোশেট, এক, দুই, তিন, চার, পাঁচ। এখন আমি দুইটা চেন দিয়ে দিব, চেন দিয়ে এখন আবার আটটির উপর যে পাঁচটি ছিল এখানে তো এই রাউন্ডে তো কমাতে হবে, এজন্য এখানে পাঁচটির উপর দুটি দিতে হবে। দুই পাশ থেকে দুটি করে চেন বাদ দিব, দুটি চেন বাদ দিয়ে মাঝখানের দুইটা ডাবল ক্রোশেটের উপর, দুই পাশ থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে মাঝখানে দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিব। এই যে দেখুন, প্রথমে ছিল দুইটির উপর পাঁচটি, পাঁচটির উপর আটটি, আটটির উপর পাঁচটি, এখন পাঁচটির উপর দুইটি। এখন আমি আবার দুইটা চেন দিয়ে দিব, চেন দিয়ে পরের যে গ্যাপ, পরের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট দিব, একটি, দুটি, দুইটা ডাবল ক্রোশেট দিলাম। এখন যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেটের মাঝে আমি একটি ডাবল ক্রোশেট দিয়ে দিব, কোনো চেন নিচ্ছি না কিন্তু। এই যে দুইটা ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরের ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশেট, একটি এবং দুটি। এই যে তার মানে দুটির উপর পাঁচটি হয়ে গেল। এখন আবার আমি কর্নার লাইনে চলে এসেছি, আমি কর্নার লাইন করে নেব, দুটি চেন দিয়ে দিব, চেন দিয়ে চারটা ডাবল ক্রোশেট, দুইটা চেনের গ্যাপ হবে, একটি, দুটি, দুটি চেন দিয়ে দিব, একটি, দুটি চেন দিয়ে দিলাম, সেম গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিব, একটি, দুইটি, এই যে
দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন দিয়ে দিব, চেন দিয়ে পরের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিব, দুইটা ডাবল ক্রোশেট, একটি, দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এখন এখানে এই দেখুন, লক্ষ্য করলেই বুঝতে পারেন দুইটির উপর 5টি হয়েছে, তার মানে এখন 5টির উপর 8টি হবে। তার মানে এই যে ফাঁকা দুইটা ডাবল ক্রোশেট এটা যোগ হবে, আর 5টা ডাবল ক্রোশের উপর 4টা, আর এই ফাঁকায় দুইটা, তার মানে দুইটা 4টা, দুইটা ফাঁকার আর মাঝখানে 5টা ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশেট, টোটাল 8টা হবে। এই যে 5টির উপরে এখন আমি 8টি ডাবল ক্রোশেট, দুইটির উপর 5টি, 5টির উপর 8টি, এভাবে করেই আপনারা রাউন্ড কমাতে বাড়াতে থাকবেন। তারপর দুইটা চেন দিয়ে দিব, এই যে পরের যে ফাঁকা, পরের ফাঁকাতে আবার দুইটা ডাবল ক্রোশেট দিব, ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট দিলাম, একটি, দুটি, দুইটা ডাবল ক্রোশেট দিলাম। এই যে 5টা চেনে ডাবল ক্রোশেটের উপর 4টা ডাবল ক্রোশেট, আবার ফাঁকাতে দুইটা, টোটাল মিলে হবে 8টা। এভাবে করে আপনারা দেখুন একটা সুন্দর ফুলের শেপ এসেছে, এই যে একটা সুন্দর ফুলের শেপ এসেছে। এভাবে করে আপনারা যত দূর ইচ্ছা তত করতে পারেন, আপনাদের ছোবা বা গা মজুরিটা যত বড় বানাবেন তত বড় করবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী বানিয়ে আবার ফিরে আসব, তার আগে আমি আপনাদের আবারও বুঝিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে দুটির উপর 5টি, 5টির উপর 8টি, 8টির উপর 5টি, 5টির উপর দুটি, দুটির উপর আবার 5টি দিতে হবে, 5টির উপর আবার 8টি দিতে হবে। এভাবে করে করে আপনারা রাউন্ড কমপ্লিট করবেন। আর কোনার লাইন তো বলে দিয়েছি, কোনার লাইনটা আরেকবার বলে দিচ্ছি। কোনার লাইনটা সেম ফাঁকাতে 4টা ডাবল ক্রোশেট হবে, মাঝখানে দুইটা চেনের গ্যাপ হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করেন, আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ভেবেছিলাম আমার প্রয়োজন অনুযায়ী করে আমি আবার কমানোটা আপনাদের দেখিয়ে দেব, কিন্তু যারা কুশি কাটার কাজে নতুন আছেন তারা বুঝবে না, এই জন্য আমি পুরো ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি। এই যে 5টির উপর 8টি, অনেকে আবার লং ভিডিও হলে দেখতে চায় না, কিন্তু বোঝানোর সুবিধার্থে সবার ক্ষেত্রে পুরো ভিডিওটা আমাকে করতে হচ্ছে। এই যে এখন আমি কোনার ঘরে চলে এসেছি, কোনার ঘর করে নেব, 4টা ডাবল ক্রোশেট, দুইটা চেনের গ্যাপ দেব, একটি, দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন দিয়ে দিব, আবারও সেম গ্যাপে দুইটি ডাবল ক্রোশেট দিয়ে দিব, একটি, দুটি। আমার ভিডিওটা লং হয়ে যাবে কারণ আমি A to Z সব আপনাদের সাথে শেয়ার করছি। আবার দুইটি ডাবল ক্রোশেট দিয়ে দিব, সরি দুইটি চেন দিয়ে দিব, চেন দিয়ে পরের যে ফাঁকা, পরের ফাঁকাতে দুইটা ডাবল ক্রোশেট দিব, একটি, দুটি, এই যে দুইটি। এখন এই যে দুটির উপর 5টি, তার মানে এই দুইটি ফাঁকার দুইটি ডাবল ক্রোশেট ধরে এই 5টি ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশেট দিব, এই ফাঁকাতে দুইটি, 4টি, 5টি ডাবল ক্রোশের উপর 4টি, টোটাল 8টি ডাবল ক্রোশেট হবে। এই যে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 5টির উপর 4টি করব, একটি, দুটি, তিনটি, চারটি, চারটি করলাম 5টির উপরে, 5টি ডাবল ক্রোশের উপর 4টি, ফাঁকাতে দুইটি, টোটাল হয়ে যাবে 8টি। দুই পাশে দুই ফাঁকাতে দুটি, 4টি, 5টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশেট, টোটাল হয়ে যাবে আমাদের 8টি ডাবল ক্রোশেট। অনেকেই আছে গুলিয়ে ফেলে যে আপু
আমি হচ্ছে দুটির উপর 5টি ডাবল কুশি করেছি, 5টির উপর 8টি। এখন 8টির পরে তো আমি আর বুঝতে পারি না, তখন আপনি কি করবেন, দুটির উপর 5টি করেছেন, 5টির উপর 8টি করেছেন, 8টির উপরে 5টি, 5টির উপর আবার 2টি, মানে প্রথমত বাড়াবেন তারপরে কমাবেন। লাইনগুলো দেখলেই বুঝতে যাবেন। এই যে 2টি হয়েছে, 2টির পরে নিশ্চয়ই 5টি দিলে সুন্দর একটা ফুলের শেপ, এই যে এখানে যেমন একটা ফুলের শেপ আসছে এমন শেপ ধারণ হবে। তার মানে 5টির উপর 8টি দিয়েছি, এখন 8টির উপর আবার 5টি দিলে ফুলের শেপটা সুন্দর আসবে, যেহেতু আমাদের ফুলটা এরকম এরকম টাইপের। কাজটা করতে করতে বুঝে যাবেন। দেখুন সুন্দর একটা শেপ আসছে ফুলের। আমার এখানে লাইট পড়েছে, এজন্য আমি ওইভাবে বোঝাতে পারছি না। আমার কাজটা যেমন হয়েছে ভিডিওতে আমি তেমন আনতে পারছি না। এই যে দেখুন এমন একটা শেপ হয়েছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু করার ততটুকু করে নেবেন। প্রয়োজন মতো রাউন্ড করা হয়ে গেছে। আপনারা যত বড় সুবলা বা গামাজনি বা খোসা যে যেটাই বলেন বানাবেন সেই পরিমাণ করে নেবেন। এখানে আমি টোটাল 16টা ঘর করেছি, আমি গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16টা ঘর করেছি। দুই পাশে 16টা করে করে নিয়েছি। আপনারা যদি চান যে আরও বড় বানাবেন তাহলে আরও বড় করে আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে করতে পারেন। যদি চান না আর একটু ছোট করবেন তাহলে আর একটু রাউন্ড 2-1 রাউন্ড কম দিবেন। আমি 16টা করেছি। এখন দেখুন 16টা করার পরে এই যে যে কর্নারে এসেছি। আমাদের টোটাল 16টা রাউন্ড কমপ্লিট। এখন আমি কোণার কাজ দেখাবো। এই যে কোণার কাজে এই যে কোণার লাইন করেছি, এখন আমার বাদ দেওয়ার পালা। এই যে 4টা ডাবল কুশি, 2টা চেনের গ্যাপ, এই গ্যাপটা বাদ যাবে, এই গ্যাপটা বাদ যাবে, বাদ যে এই গ্যাপে আমি 3টা ডাবল কুশি উঠাবো। এই জন্য আমি 3টা চেন দিয়ে নিয়েছি, এই যে 3টা চেন। এখন আমি তার পরের গ্যাপে 2টা ডাবল কুশি দিয়ে দিব। ভালো করে খেয়াল করবেন কমানোটা। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। 2টা ডাবল ক্রোশেট দিয়ে দিয়েছি। এই যে কোণার যে লাইনটা, এই যে কোণার লাইনে আমি বাদ দিয়েছি এই যে দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা 2টা চেনের গ্যাপ, তারপর 2টা ডাবল ক্রোশেট, এই একটা ফাঁকা, এই একটা ফাঁকা, এই 2টা ফাঁকা স্কিপ করে পরের ফাঁকাতে আমি 2টা ডাবল ক্রোশেট দিয়ে দিয়েছি। বাকিগুলা সেম নিয়মে করতে হবে। সেম নিয়মে করে এই কর্নারে এসেও আবার 3টা চেন দিতে হবে। 3টা চেন দিয়ে এই ফাঁকাকে স্কিপ করে পরের ফাঁকাতে 2টা চেন দিতে হবে। চেন দিয়ে বাকিগুলা সেম নিয়মে প্রথমে হচ্ছে দিবেন 3টা 4টা 5টা 6টা 6টা 5টা 4টা 3টা, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি আবারও কোণার লাইনে চলে এসেছি, সেম রাউন্ডের পরের কোণার লাইনে। এই যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেনের গ্যাপ, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট, তারপরে গ্যাপ, এই গ্যাপটাকে স্কিপ করে এর পরের গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট উঠাবো। এখানে আমি 3টা চেন দিয়ে দিব, 2টা 3টা চেন। এখন এই গ্যাপ স্কিপ করে এই গ্যাপটা স্কিপ করে এর পরের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট দিয়ে দিব। একটি, দুটি, এই যে 2টা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এখন আমি এই সেম এখানকার কাজগুলো সেম, যে হচ্ছে 5টির উপরে 2টি, এখানে হচ্ছে 2টির উপরে 5টি, 5টির উপরে 2টি, 2টির উপর 5টি, এরকম সেম করতে করতে আবার যখন কোণার লাইনে চলে আসব তখন কোণাতে এখানে 3টা চেন দিয়েছি, এরপরে দিব 4টা চেন। কাজগুলো সেম থাকবে। তারপরে 5টা চেন, তারপরে 6টা চেন, আবারও 5টা, আবারও 6টা, এরকম করে করে
কমিয়ে আসতে হবে। এই যে আমি সেম নিয়মে করে ফিরে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টা চেন দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা এই কোণার কাজটা যখন কমাবেন, যখন বাড়াবেন, তখন হচ্ছে চেন বাড়ানোর কাজ কমপ্লিট করে এখন কমানোরটা দেখিয়ে দিব। প্রথমে আমি বলেছিলাম যে এখানে হচ্ছে আপনারা যে কোণার ঘর করেছেন 2টা চেন, 2টা ডাবল কুশি, মাঝখানে 2টা চেন, তার উপরে আবার 2টা ডাবল কুশি, টোটাল এক ঘরে 4টা ডাবল কুশি, তারপরে একটা ফাঁকা স্কিপ করে পরের ফাঁকাতে 2টা ডাবল কুশি দিয়ে সেম নিয়মে পুরো কাজ করার জন্য। এখন তারপর বলেছিলাম যে চেন বাড়ানোর কথা, 3টা চেন প্রথমে আমি বাড়িয়েছি, মাঝখানে সেম কাজ, পরে আমি দিয়েছি 4টা চেন, পরে দিয়েছি 5টা, মাঝখানে সেম কাজ 6টার চেনের 2টা রাউন্ড দিয়েছি। আপনারা 2টা রাউন্ড দিবেন 6টা চেনের। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। 6টা চেনের 2টা রাউন্ড দিয়েছি। এখন হচ্ছে আমি চেনগুলা কমাবো। কমানোর জন্য এখন আমি 6টা চেনের 2টা রাউন্ড দিয়েছি, এরপরে আমি দিব 5টার 2টা রাউন্ড, 5টা চেনের 2টা রাউন্ড, মাঝখানের কাজগুলো সব এক, 5টা চেনের 2টা রাউন্ড, মাঝখানের কাজ এক, তারপরে 4টা দিব, তারপরে 3টা, বা আপনারা আর না দিলেও পারেন, যার যেমন প্রয়োজন সে সেই অনুযায়ী দিবেন। দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5, 5টা দিয়ে পরের গ্যাপে এই যে পরের যে কোণা, এই কোণাতে আমি 2টা ডাবল ক্রোশেট উঠাবো, একটা এবং 2টা ডাবল ক্রোশেট উঠাইছি। উঠিয়ে মাঝখানের কাজগুলা সেম, 8টা ডাবল ক্রোশেটের উপর আমি 5টা উঠাবো, 2টা চেন দিয়ে দিব, চেন দিয়ে 8টা ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট উঠাবো। 8টার উপর 5টা ডাবল ক্রোশেট দেওয়া হয়ে গেছে। এখন আমি 2টা চেন নিয়ে নিয়েছি। এখন পরের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট দিব। মাঝখানের কাজগুলো সেম থাকবে। পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টা চেন নিয়েছি, তারপরে নিয়েছি 4টা চেন, তারপরে নিয়েছি 5টা, আবারও 6টা, পরে 5টা, এরপরে দিবেন 4টা, মাঝখানের কাজগুলো সেম থাকবে, তারপরে 3টা। আপনারা চাইলে 4টাতেও এনাফ রাখতে পারেন, বা আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমার মনে হচ্ছে যে আমার হাতটা ঢুকবে, এজন্য আমি 5টার পরে আরেকটা রাউন্ড দিব, 4টার রাউন্ড। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে করতে পারেন। আমার মতো সেম নিয়মে করলে সেম এমন একটা গামাচুনি তৈরি হবে। আমি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 3টা চেন দিয়েছি, তারপরে 4টা দিয়েছি, তারপরে 5টা, তারপর 6টা, 2টা রাউন্ড দিয়েছি, তারপরে 5টা, তারপরে 4টা। আপনারা চাইলে আরও একটা রাউন্ড বাড়িয়ে করতে পারেন, এরপরে 3টা দিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার হাতটা ঢুকবে ইজিলিভাবে, আরেকটা রাউন্ড করলে চেপে আসবে, তখন ইচ্ছা মতো গামাজনিটা ইউজ করতে পারবো না, এজন্য আমি আর কোনো রাউন্ড বাড়াচ্ছি না। এখন আমি দেখিয়ে দিচ্ছি রাউন্ড শেষ করে আপনারা কী করে তার পরের স্টেপ করুন। এই যে রাউন্ড শেষ করে আমি ফাঁকাতে 2টা ডাবল ক্রোশেট দিয়েছি। এখন আমি এখানে 5টা ডাবল ক্রোশেটের উপর 5টা ডাবল ক্রোশেট দিয়ে দিব। 1 2 3, এই যে 5টা ডাবল ক্রোশেটের উপর 5টা ডাবল ক্রোশেট দিয়েছি। এখন এই যে ফাঁকা, এই ফাঁকাতে 2টা ডাবল ক্রোশেট দিব। আমি কিন্তু এখানে কোনো চেন দিচ্ছি না, শুধু ডাবল ক্রোশেট হবে। প্রতিটা ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আর ফাঁকাতে 2টা ডাবল ক্রোশেট, একটি, দুটি, এই যে 5টির উপর 5টি, ফাঁকাতে 2টি, এখানে 2টি ডাবল ক্রোশেটের উপর 2টি,
ফাঁকাতে দুটি, 5টির উপর 5টি, ফাঁকাতে দুটি, আবার দুটির উপর দুটি। আর আমি এই কর্নারের ফাঁকাটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মাঝখানের কাজগুলো যে বলে দিলাম এভাবে কমপ্লিট করে আপনাদেরকে সাইডেরটা দেখিয়ে। আবারও আমি কোনায় চলে এসেছি, আবার এই কোনাটা দেখিয়ে দিব। এই যে এখানে 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে দিয়েছি। এখন আমি কোনাটা দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে কোনাতে যে 4টা চেন আছে, এই দেখুন 4টা চেন, এই 4টা চেনে আমি 3টা ডাবল ক্রোশেট উঠাবো। একটি, দুটি, তিনটি। এই যে এই কোনাতে আমি 3টি ডাবল ক্রোশেট আছে, 1 2 3, 3টি। এখন আবার এই 2টা ডাবল ক্রোশেটের উপর 2টি, ফাঁকায় দুটি, 2টা ডাবল ক্রোশেটের উপর 2টি, 5টির উপর 5টি, এরকম করে সেম নিয়মে আমি এই রাউন্ড কমপ্লিট করে আপনারা চাইলে আরেক জোড়া এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট আরেকটা লাইন করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর আমি এই কাজটা কমপ্লিট করে ফিরে এসে আপনাদের হাতার জয়েন্ট এবং হাতা কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে বড় ফাঁকাতে 4টা ডাবল ক্রোশেট দিয়েছি। এখন আমি হাতাটা বানাবো, হাতা বা ফিতা যে যেটাই বলেন। হাতাটা বানানোর জন্য আমি এখানে 3টা চেন দিয়ে দিব, 1 2 3, 3টা চেন দিয়ে দিলাম। এই দেখুন হাতাটা বানানোর জন্য। এখন আমি এটাকে ঘুরিয়ে নেব, এমন ছিল, ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে 3টা ডাবল ক্রোশেট ঘুরিয়ে নিয়ে 3টা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট, আর 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট দেবো, টোটাল 4টা ডাবল ক্রোশেট হবে। এখন এক, দুই, তিন। এই যে ঘুরিয়ে নিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, টোটাল 4টা, 3টা চেন সমান সমান একটা। আমি আবারও 3টা চেন দিয়ে দিব, 1 2 3, 3টা চেন দিব, আবারও ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই যে এখানে আবার টোটাল 4টা ডাবল ক্রোশেট দেব, 3টা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট, আর বাকি ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট, টোটাল 4টা। এক, দুই, তিন। এই যে দেখুন আমার সুন্দর একটা হাতা তৈরি হচ্ছে। কিন্তু এই যে আমার এখানে লাইট বেশি আসছে, এজন্য আমি ভিডিওটা ফোটাতে পারছি না। সেম নিয়মে আমি যতটুকু হাতা করা দরকার ততটুকু করে নেব। আবারও 3টা চেন দিব, চেন দিয়ে ঘুরিয়ে নিয়ে সেম নিয়মে করতে হবে। আমি আমার প্রয়োজন মতো হাতা করে আপনাদের এই পাশের যে হাতার জয়েন্টটা, এই জয়েন্টটা দেখিয়ে দেব কিভাবে জয়েন্ট দিতে হবে। আমার প্রয়োজন মতো রাউন্ড করে ফিরে আসছি। এখন ডান পাশ থেকে, যে ডান পাশ থেকে সেলাইটা হবে, এখানে আপনারা স্লিপ স্টিচও দিতে পারেন, হাফ ডাবল ক্রোশেটও দিতে পারেন। আমি হাফ ডাবল ক্রোশেট দিচ্ছি 4টি,
3টি চাপ দিলে সুন্দর জয়েন্ট হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম নতুন নতুন কিছু দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।